আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন বেসিক কোর্সের নতুন একটি পর্বে। আজকের পর্বটি ক্লিপিং মার্কস নিয়ে গত পর্বের সাথে সংযুক্ত। যেমন আপনি একটা বৃত্ত নেন বা যে কোনো শেপ নেন, যে কোনো শেপ, আপনি যদি কোনো পেন টুল দিয়ে কোনো শেপ আঁকেন, হ্যাঁ, সেই শেপেও যদি আপনি বাইরে সিলেকশন টুল ক্লিক করলাম, বাইরে ক্লিক করলাম, তারপর এটাকে সিলেক্ট করে আমি একটা ফিল কালার দিলাম আর স্ট্রোক কালারটা অফ করলাম। ঠিক আছে, এর ভিতরেও কিন্তু আমি ছবি ক্লিপ করতে পারবো। মানে এমন না যে শুধুমাত্র যে ত্রিভুজ হইতে হবে, বৃত্ত হইতে হবে, ষষ্ঠভুজ হইতে হবে বা চতুর্ভুজ হইতে হবে, এমন কোনো ইস্যু না। আমরা পিক্সাবে থেকে ছবি নিতে পারি। পিক্সাবের ভিতরে আসবো এবং এখানে আপনি যে কোনো টাইপের ছবি আপনি নিতে পারেন। যেমন এখানে কিছু ছবি বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি সার্চ করলে পাবেন। সাপোজ আমি এই ছবিটা কপি করলাম, কপি ইমেজ দিয়ে আমি নিয়ে আসি। আমি বেশিরভাগ ছবি কপি ইমেজ দিয়ে নিয়ে আসি, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, তার নিয়ম কিছু, সেন্ড টু ব্যাকে পাঠাবো, শিফট হলে চেপে ছোট করব যাতে ওই শেপ থেকে ছোট না হয়, এটা মাথায় রাখবেন। তারপরে ছবিটা সিলেক্ট, শিফট চেপে উপরে অবজেক্টটা সিলেক্ট, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এখানে হয়ে গেল ক্লিপিং মাস্ক। আচ্ছা, এবার যদি এমনটা হইতো, একটা বৃত্ত আমি নিয়ে আসি, একটা বৃত্ত নিলাম এবং এখানে আমি স্ট্রোকটা বাড়িয়ে দিলাম, মানে আপনি এরকম বর্ডার চাচ্ছেন, যেটা ছবি ক্লিপ করবেন পাশাপাশি এরকম একটা বর্ডার তৈরি হবে, মানে বৃত্তের ভিতরে ছবি থাকবে, বাইরে একটা বর্ডার থাকবে। তাহলে যদি আমি এই কাজটা এখানে করতে চাই, আমি এখানে আরেকটা ছবি, আমি টেকনোলজিক্যাল কোনো একটা ছবি নিয়ে আসি। দেখুন এখানে সার্চ করলে আপনি ছবি নিতে পারবেন। ছবি আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন অথবা রাইট ক্লিক করে কপি ইমেজ দিয়ে নিয়ে আসতে পারবেন, যেটা আপনার সুবিধা। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, শিফট অলটা চেপে ছোট করব, একইভাবে ছবিটা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এবার ছবিটা সিলেক্ট, শিফট চেপে উপরে অবজেক্ট সিলেক্ট, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। দেখেন আমার স্টক কিন্তু নাই, স্টক চলে গেছে, বাট আমি চাচ্ছি স্টক থাকবে। কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসে। এইখানে যে কাজটা করতে হবে, আপনি স্টক নেওয়ার পর এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ভেঙে ফেলবেন, তারপর রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। তাহলে কি হবে, এই বৃত্ত দুইটা হয়ে যাবে, বৃত্তটা আর স্টকটা আলাদা হয়ে যাবে। কন্ট্রোল জেড। এবার আমি আগের নিয়ম হয়, ছবিটা সিলেক্ট, শিফট চেপে এই ভিতরের বৃত্তটা, বাইরেরটা না, ভিতরে সিলেক্ট করব, রাইট ক্লিক করে মেক ক্লিপ করব। তাহলে কিন্তু আমার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ একটা ওইটাকে ভেঙে নিতে হবে। অথবা আমি যদি বলি একটা বৃত্ত নিই এবং এই বৃত্তটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করব, আরেকটা নিব, তারপরে শিফট হলে চেপে ছোট করব একটু। এবার এই উপরের বৃত্তটাকে আমি অন্য যে কোনো একটা কালার করে দিচ্ছি। এবার এই উপরের বৃত্ততে ছবি ক্লিপ করতে পারবো, তাহলেও কিন্তু হবে। অর্থাৎ আমি যে ছবিটা কপি ইমেজ দিয়ে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, শিফট হলে চেপে ছোট করব, এভাবে আনবো, শিফট হলে চেপে একটু বড় করব, রাইট ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। একটু খেয়াল করে দেখেন, দেখেন উপরে নিচে কিন্তু ঠিক আছে, ডানে বামে কিন্তু অনেক বেশি জায়গা, কিছু করার নেই। এই জন্য এরকম চ্যাপটা করা যাবে না, এরকম টেনে চ্যাপটা করা যাবে না, তাহলে প্রপোর্শন নষ্ট হয়ে যাবে। কন্ট্রোল জেড। তাহলে এবার ছবি সিলেক্ট, শিফট চেপে এই উপরের বৃত্তটা সিলেক্ট করব, তারপর রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। কন্ট্রোল জেড। ভুল হবে কোথায়, যখন আপনি এই শিফট চেপে এটা ধরবেন, তারপরে শিফট চেপে এটা ধরবেন, মানে প্রথমে শিফট চাপবেন না, কিন্তু প্রথমে এটা ক্লিক করবেন, তারপরে শিফট চেপে এটা ক্লিক করলেন, এখন শিফট চেপে এটাও ক্লিক করলেন, তারপরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলে হবে না, ভুল হবে। কন্ট্রোল জেড। অর্থাৎ আপনাকে মানে একের অধিক সিলেক্ট করা যাবে না। আমি যে সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক হবে না, কারণ আমাকে সিলেক্ট করতে হবে দুইটা অবজেক্ট, ছবিটা এবং যার ভিতরে ক্লিক করব তাকে। রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তাহলে আশা করি বর্ডার সহ ক্লিপিং মাস্ক প্রসেসটা বুঝে গেছেন। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।